স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে থাকছে বিস্তারিত সংবাদ। শুভেন্দু অধিকারীর 3 মাসের বিজেপি সরকারে চলছে ব্যাপক তোলাবাজি। ডিম থেরাপি ফিরে আসতে পারে নিজেদের দিকেই, সতর্কবার্তা দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকল পশ্চিমবঙ্গে, বড় সতর্কবার্তা দিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। একবার নয়, বারবার আসুন পশ্চিমবাংলার মাটিতে। বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের মাটিতে, তার সুরক্ষা নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণা। ইসকনের মাধ্যমে মিড ডে মিল প্রকল্প শুরু হলো কলকাতায়, উপস্থিত শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে পাচ্ছেন 44 লক্ষ পড়ুয়া, সপ্তাহে 2 দিন বিলি করা হবে ডিম। নির্বাচনের ফলাফলের পর মমতাকে ত্যাগ করে গিয়েছিলেন বিরোধী শিবিরে, এবার সেই তিন বিদ্রোহী সাংসদ ফিরে আসছেন মমতা ব্যানার্জির কালীঘাট তৃণমূলে। ব্যক্তিগত তথ্য হবে না ফাঁস, 1 আগস্ট থেকে শুরু হলো জনগণনা, মোবাইল থেকেই করতে পারবেন। 34টির প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেলফ এনিমারেশন করে আদমশুমারির সূচনা করলেন শুভেন্দু অধিকারী। বামপন্থা হল সমাজের চরম বিষ, বাঁচতে চাইলে নিজেদের বাচ্চাদের বামপন্থা থেকে দূরে রাখুন, বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। চলছে দেশ জুড়ে E20 ভেজাল পেট্রোল, গাড়ির মাইলেজ যাচ্ছে কমে, খারাপ হচ্ছে ইঞ্জিন। এবার E20-র বিরুদ্ধে ব্যাপক আন্দোলন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিযান 4 আগস্ট। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 3.25 লক্ষ কোটি টাকা, বিরাট ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের। PM কিষাণ প্রকল্প নিয়ে দেশ রাজ্যের কৃষকদের জন্য স্বস্তির খবর। ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার আগেই নাথুলা দিয়ে সিকিম দিয়ে শুরু হলো ভারত চীন সীমান্ত বাণিজ্য। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা, জানাবো বিস্তারিত। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তার আগে একটা কাজ করতে হবে আপনাকে, সংবাদটিকে শেয়ার করে দিন বেশি বেশি মানুষের কাছে, যাতে সকলের কাছে পৌঁছে যায় গুরুত্বপূর্ণ সংবাদ। কমেন্ট করে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না, লাইক করে সাপোর্ট বজায় রাখবেন। শুভেন্দু অধিকারীর 3 মাসের বিজেপি সরকারে চলছে ব্যাপক তোলাবাজি। ডিম থেরাপির অভিমুখ পরিবর্তন হতে পারে যে কোনো সময়, সতর্কবার্তা দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সরকার গঠন হলে বাংলায় ভয় আউট ভরসা ইন সংস্কৃতি চালু হবে। ভোট প্রচারে বঙ্গবাসীকে প্রতিশ্রুতি বারংবার দিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক নির্বাচনী সভায় নরেন্দ্র মোদীর মুখে তৃণমূল জমানার তোলাবাজি, সিন্ডিকেট রাজ্যের প্রসঙ্গ বারবার উঠে এসেছে। তারপর রাজ্যে পালাবদল হয়েছে। আগামী 9 আগস্ট শুভেন্দু অধিকারীর সরকারের বয়স 3 মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু তোলাবাজি সেই তিমিরেই রয়েছে, তা বন্ধ করা যায়নি। শনিবার প্রকাশ্যে কথা স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটে IIT খড়গপুর রিসার্চ পার্কে উদ্যমী সমাগম অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানিয়েছেন, 2 মাস হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি বলি সব জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছে বিজেপি, তাহলে সেটা ভুল হবে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন গিয়েছে, ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে রাজ্যে। ক্ষমতার পট পরিবর্তনের পর সমস্ত কিছু বদল হয়ে গিয়েছে এমনটা নয়। কেউ 4 ঘন্টার মধ্যে শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন। আমার দলের অনেকের মধ্যে সুপ্ত বাসনা রয়েছে, যা এতদিন অতৃপ্ত অবস্থায় ছিল, সেগুলি এবার ফুটে বেরোচ্ছে। তোলাবাজি চলছে বিজেপির ভেতর, তারাও আবার কারো সঙ্গে যোগ দিয়েছে। এটা অস্বীকার করলে মিথ্যাচার হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করাবো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গ বিজেপি সভাপতির এই কাতর আর্তনাদ প্রমাণ করল যে সরকার বদলালেও তোলাবাজির অসুখ সারাতে পুরোপুরি ব্যর্থ গেরুয়া পার্টি। ভোটে জেতার পর থেকে ভিন দলের নেতা কর্মীদের পদ্ম শিবিরে যোগদানের প্রবণতা সুনামির মতো বাড়ছে। শ্রমিকবাবু মুখে সংশ্লিষ্ট অংশের জন্য দলের দরজায় খিল দেওয়ার কথা ঘোষণা করেছেন, অথচ তৃণমূলের 20 জন MP জার্সি বদলে সংসদে শাসক বিজেপির জোট NDA-র শরিক হয়ে গিয়েছে। আবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন 60 জন জোড়াফুল বিধায়ক। মমতার তৃণমূল ত্যাগী এহেন প্রাক্তন মন্ত্রী শীর্ষ নেতারা রাতারাতি ভালো তৃণমূল তকমা পেয়ে যাওয়ায় নিচুতলার জোড়াফুল কর্মী সমর্থকরা বাড়তি উৎসাহ পেয়েছে। অনেক ক্ষেত্রে তারাই এখন স্থানীয়ভাবে বিজেপির নিয়ন্ত্রণ করছে। সে কথাও এদিন উঠে এসেছে শ্রমিকবাবুর বক্তব্যে। তাই সাবধান বাণী শুনিয়েছেন তিনি, জানিয়েছেন অনেকে বিজেপিতে আসছে, তারা যদি মনে করে আমরা 207 বিধায়ক সংখ্যা এই শরীরী ভাষা নিয়ে ময়দানে নামবে, তাহলে পরিণতি অত্যন্ত বিপজ্জনক হবে। কারণ ডিম থেরাপি যে কোনো দিন কিন্তু অভিমুখ বদল করতে নিজেদের দিকেই ফিরে আসতে পারে। জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টার্গেট নরেন্দ্র মোদীও। বড় সতর্কবার্তা দিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। নিশানায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল। তবে সেই নীল নকশা ছিন্ন ভিন্ন করে শুক্রবার বর্ধমানের রেনেসা হাউসিং
এলাকায় জিম থেকে জৈশ ই মোহাম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি উদ্ধার করা হয়েছে, আর তা থেকে স্পষ্ট মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবতীয় তথ্য ছিল তার হাতের নাগালে। ছেলের উপর এমন জঙ্গি হামলার ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারীর বাবা, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। কাতির শান্তিকুঞ্জে বসে তিনি আরও বড় সাবধান বাণী শুনিয়েছেন এদিন। জানিয়েছেন বাংলাদেশ থেকে কয়েকজন জঙ্গি ঢুকেছে পশ্চিমবঙ্গে, তাদের নির্দিষ্ট টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বাবা তথা বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর প্রতিক্রিয়া, জানতাম এমনটাই হবে, আগেই ভারত সরকারের সিক্রেট সার্ভিস এ নিয়ে আমাদের সতর্ক করেছিল। বাংলাদেশ থেকে কয়েকজন জঙ্গি ঢুকেছে পশ্চিমবঙ্গে, ওরা শুধু মুখ্যমন্ত্রীকে টার্গেট করছে এমনটা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের টার্গেটে রয়েছে, আরও অনেকের ক্ষতি করতে চায় ওই জঙ্গিরা। ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা শুরু হয়েছে সমস্ত মহলে। কর্মসূত্রে হাওড়ায় ছিল বীরভূমের বাসিন্দা হামিম। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে ওই জৈশ জঙ্গি। মূলত আইএসআইয়ের হ্যান্ডেলার হিসেবে কাজ করত সে। বাংলার মাটিতে বসেই মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক কষেছিল বলে সূত্র হাতে এসেছে তদন্তকারীদের। জঙ্গি টার্গেটে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কনভয়ে এবার জেমার বুলেট প্রুফ গাড়ি দেবার পরামর্শ দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার কথায় শুভেন্দু বাবুর কনভয়ে জেমার লাগানো উচিত অতি দ্রুত, আর বুলেট প্রুফ গাড়িতে চলা উচিত। একই সঙ্গে তার পরামর্শ, জনসমাগমের মধ্যেও আরও সতর্ক থাকতে হবে শুভেন্দু অধিকারীকে। অর্জুন সিংয়ের দাবি, আগে থেকে গোয়েন্দা সংস্থার রিপোর্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে চরম সতর্কবার্তা জারি করেছিল ভারত সরকার। তার কথায় শুভেন্দু অধিকারীর উপরে সবসময় থ্রেট রয়েছে। একবার নয়, বারবার আসুন পশ্চিম বাংলার মাটিতে। বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনকে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন তসলিমা নাসরিনের সমস্ত সুরক্ষার দায়িত্ব শুভেন্দু অধিকারীর। 2007 সালে কলকাতা শহর ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। তারপর কেটেছে প্রায় 19 বছর। বামপন্থী হোক কিংবা তৃণমূল সরকার, কোনো আমলেই তার ঠাঁই হয়নি কলকাতার মাটিতে, ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। সেই সময় তার মেগা সিরিয়ালের সম্প্রচার বন্ধ করা হয়েছিল, তার বই প্রকাশের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এবার ফিরলেন পশ্চিমবাংলার মাটিতে। তসলিমা নাসরিনকে কলকাতায় আমন্ত্রণ জানায় সেকুলার মিশন নামক একটি সংগঠন। তার নিরাপত্তার ব্যবস্থা করেছে বিজেপি সরকার। 1 আগস্ট শনিবার রবীন্দ্র সদনে উপস্থিত হন তসলিমা নাসরিন। এদিন নীল রঙা শাড়িতে ধরা দিয়েছেন তিনি। এদিন মঞ্চে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তসলিমা নাসরিনের হাতে তুলে দেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তৃতায় তিনি বলেন, যেখানে সংবিধানের প্রত্যেকটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার বাক স্বাধীনতা রয়েছে। আজ অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন এসেছেন বাংলার মাটিতে, কর্মসূচি করেছেন। এতে প্রমাণিত নতুন বিজেপি সরকারের হাতে এই বাংলার মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক টিকবে না, সেগুলো অতীত হয়ে গিয়েছে। এরপর তসলিমা নাসরিনকে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনার প্রচুর গুণগ্রাহী রয়েছে। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। শুধু একবার নয়, আপনি বারবার আসুন পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আপনার সুরক্ষার সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইসকন পরিচালিত মিড ডে মিল চালু হলো কলকাতার স্কুলগুলিতে। শনিবার আলিপুর মিন্ট কলোনিতে ইসকনের অন্নামৃত কিচেন থেকে দক্ষিণ কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে গিয়েছে। সেখানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ডিম নিয়ে সমালোচনার জন্য বিরোধীদের একহাত নিয়েছেন। জানিয়েছেন পৃথকভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে 2 দিন ডিম দেবে রাজ্যের পড়ুয়াদের রাজ্য সরকার। চাকরি যাচ্ছে না রাঁধুনিদের। স্কনের দেওয়া খাবারের স্বাদ এদিন চেখে দেখেন শুভেন্দু অধিকারী নিজেই। সূত্রের খবর, সোমবার এবং বুধবার স্কুল পড়ুয়াদের স্কুল ছুটির সময় ডিম বিতরণ করা হবে। এছাড়াও মিড ডে মিলের রাঁধুনিদের চাকরি যাচ্ছে না। তিনি জানান, রাঁধুনিদের ইসকনের সঙ্গে যুক্ত করা হবে রান্না এবং খাবার বিলির কাজে। তাদের ভাতাও 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। তিনি জানিয়েছেন, আপাতত 500 স্কুলের 44,000 ছাত্রছাত্রীর কাছে মিড ডে মিল পৌঁছে যাচ্ছে। খুব দ্রুত রাজ্যের 2.5 লক্ষ ছাত্রছাত্রী এর আওতায় আসবেন। মমতা ব্যানার্জির হাত ছেড়ে গিয়েছিলেন বিরোধী শিবিরে, এবার ফিরছেন আবার মমতার দিকেই। এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন 3 জন সাংসদ। এনসিপিআইতে যোগ দিয়ে অস্বস্তি, আর তাই ফের তৃণমূলে ঘর ওয়াপসির সিদ্ধান্ত। তৃণমূলে ফিরতে চেয়ে ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছেন মমতাপন্থী তৃণমূল নেতৃত্বের সঙ্গে। কোন ফর্মুলায় কিভাবে তাদের ফের দলে নেওয়া হবে সেই নিয়ে কালীঘাট তৃণমূলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। কোন 3 সাংসদ এনসিপিআই থেকে ফিরছেন মমতার তৃণমূলে? তারা হলেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান বলেই জানা যাচ্ছে। এই 3 জন মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ। আবু তাহের খান, খলিলুর রহমান তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই 2 আসন থেকে জিতে সংসদ হন। জানা গিয়েছে তারা দুজনেই তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়াও ইউসুফ পাঠানও মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ, তিনিও মমতা তৃণমূলে ফিরতে চাইছেন বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে শুরু হলো 16তম জনগণনার কাজ।
প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ চলছে। শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনায় কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের মাধ্যমে বাড়ি গণনার পাশাপাশি হাড়ি গণনার তথ্য দিতে হচ্ছে। দেশ স্বাধীন হবার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় সুমারি অর্থাৎ প্রথম ধাপ চলবে 15ই আগস্ট পর্যন্ত। জনশুমারি সংক্রান্ত পোর্টালে ঢুকে মাত্র 10 মিনিটে যে কেউ সহজে ফর্ম পূরণ করতে পারবেন। আগামী 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন বা ফিল্ড ভেরিফিকেশন করতে বাড়ি বাড়ি জেলায় বাড়ি বাড়ি যাবেন জনশুমারিতে নিযুক্ত সরকারি কর্মচারীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গ ভেদে জনশুমারি চলবে আগামী 2027 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। শুভেন্দু অধিকারী বলেন, এবারের সেন্সাসে জনগণনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডিজিটাল প্রক্রিয়া হচ্ছে জনগণনা, আবার স্বগণনাও করতে পারবেন বঙ্গবাসী। বামপন্থা হলো সমাজের চরম বিষ। বাঁচতে চাইলে নিজেদের বাচ্চাদের বামপন্থা থেকে দূরে রাখুন। বিস্ফোরক বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরে ককরোচদের ডাকে দেশের যুব সমাজের বিক্ষোভের খবরে উত্তাল হয়েছিল গোটা দেশ। ওই বিক্ষোভে 15 বছর বয়সী এক কিশোরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ বিজেপির। ওই ঘটনায় অভিযুক্ত নয়ডার কিশোরী ইতিমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাতজোড় করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এবার সেই ক্ষমা প্রার্থনার ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে বিতর্ক বাড়িয়ে তুললেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি তীব্র কড়া বার্তায় অভিভাবকদের উদ্দেশ্যে কঙ্গনা রানাওয়াত আহ্বান জানিয়েছেন তারা যেন নিজেদের সন্তানদের কুচক্রী, বামপন্থী এবং উগ্র ফেমিনিস্ট চিন্তাধারার প্রভাব থেকে দূরে সরিয়ে রাখেন। কঙ্গনা রানাওয়াত এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওই কিশোরীর বয়স মাত্র 15। মেয়েটি নিজেই নাকি স্বীকার করেছে যে সে তার পুরো জীবনে মোদির বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু ঘটনার দিন তার বন্ধুরা নাকি তাকে ফুসলিয়ে যন্তর মন্তরে নিয়ে যায়। কিছু লোক তাকে নাকি প্ররোচিত করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবার জন্য, এমনটাই দাবি করছেন কঙ্গনা রানাওয়াত। দেশ জুড়ে E20 পেট্রোল নিয়ে তোলপাড়, বিক্ষুব্ধ আমজনতা। খারাপ হচ্ছে একের পর এক গাড়ির ইঞ্জিন, কমছে 5 থেকে 7 কিলোমিটার মাইলেজ প্রতি লিটারে। এবার নরেন্দ্র মোদীর বাসভবন অভিযানে আম আদমি পার্টি। কেন্দ্রের ইথানল মিশ্রিত E20 পেট্রোল নীতির বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার জানালেন 4 আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন অভিযান করছে অরবিন্দ কেজরিওয়ালের দল। পেট্রোলে 20% ইথানল মেশানোর জেরে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মাইলেজ কমছে দ্রুত, অভিযোগ উঠেছে গোটা দেশে। শুধু তাই নয়, ইথানল ব্যবসায় গডকরির কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির 2 পুত্র এবং সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সম্পত্তির ব্যাপক বৃদ্ধি হয়েছে বলেও বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। এটা আমাডলের মাঝেই আত্মপ্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় E20 জনতা পার্টি। সোশ্যাল মিডিয়া তাদের আত্মপ্রকাশের পর ঝড়ের গতিতে বাড়ছে জনপ্রিয়তা, যা মনে করাচ্ছে ককরোচ জনতা পার্টির কথা। এই পরিস্থিতিতে এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, সরকারের সামনে তারা মূলত 3টি দাবি করে নরেন্দ্র মোদীর বাসভবন অভিযানে যাচ্ছেন 4 আগস্ট। কেন্দ্রের ইথানল মিশ্রিত পেট্রোলের পলিসি প্রত্যাহারের দাবিতে গত সোমবার সরব হয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি এই সমস্যা বড় আকার নেওয়ার আগে সমাধান করা হোক। মানুষ খুব সমস্যায় পড়েছেন, মানুষের যানবাহনের ক্ষতি হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ অবিলম্বে পদক্ষেপ করুন। আপনাদের দর্শকদের যারা এই খবর দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, আপনাদের গাড়ির মাইলেজ কি কমেছে E20 পেট্রোল ব্যবহারের ফলে? অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন আপনারা। PM কিষাণ প্রকল্প নিয়ে দেশের কৃষক ভাইদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। PM কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার অন্যতম আরও 5 বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মেয়াদ বৃদ্ধি করা হলো। সেই জন্য 3.25 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হলো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে মোট বছরে 3টি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সালে কৃষক বিদ্রোহের আবহে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা শুক্রবার প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, খেলো ইন্ডিয়া প্রকল্প পুনর্গঠন, জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে বর্ধিত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়গড়ম জেলার ভোগপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে তোপ দেখেছেন। বলেছেন, আগে দেশের বিমানবন্দরগুলির নামকরণ করা হতো একটি পরিবারের নামে, আমরা সেই সংস্কৃতির বদল করে দিলাম। তিনি জানিয়েছেন, আমরা অযোধ্যার বিমানবন্দরের নাম বাল্মীকির নামে, পাঞ্জাবের বিমানবন্দরের নাম সন্ত রবিদাসের নামে রেখেছি। এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রের নতুন বিমানবন্দরটির নাম করা হবে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামে। এছাড়া নরেন্দ্র মোদী বলেন, 2014 সালের আগে দেশে মোট চালু বিমানবন্দর ছিল 74টি, বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 166টিতে, অর্থাৎ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে বিমানবন্দরের সংখ্যা।
জানা গেছে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশে নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে GMR গ্রুপ। বিমানবন্দরটি যাত্রী পরিবহনের ক্ষমতা প্রতি বছরে প্রায় 60 লক্ষ, তবে আগামী দিনে তা বাড়িয়ে 4 কোটি করা হবে। বিমানবন্দরটি রানওয়ে প্রায় 3,800 মিটার দীর্ঘ, বোয়িং ড্রিম লাইনারের মতো আধুনিক হোয়াইট বডি বিমান চলাচলের জন্য উপযুক্ত এই বিমানবন্দরটি। অপরদিকে সিকিমের নাথুলা দিয়ে ফের চালু হয়ে গেল ভারত ও চীন দ্বিপাক্ষিক বাণিজ্য। চালু হয়ে গেল হিমাচল প্রদেশের শিবকিলা এবং উত্তরাখণ্ডের লিপুলেক বাণিজ্য পথ। ভারত চীন সীমান্ত বাণিজ্যের দিক থেকে ওই 3টি গিরিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 6 বছর ধরে ওই পথগুলি ধরে দিল্লি এবং চীনের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ ছিল, এবার তা পুনরায় চালু হলো। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ব্রিক্স সম্মেলন রয়েছে ভারতে। আন্তর্জাতিক জোটের দুদিনের ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে আসতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার ঠিক আগে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ গিরিপথগুলি চালু করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2020 সাল থেকে নাথুলা সহ ওই গিরিপথগুলি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রয়েছে। প্রথমত কোভিড পরিস্থিতি, তারপরের ওই সময়ে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছিল চীনা বাহিনী। ওই হামলার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শৈত্য জন্মায়। এক নজরে দেখে নিচ্ছি রাজ্যের ওয়েদার রিপোর্টটি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে দুই এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী মঙ্গলবার বুধবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। আগামী সপ্তাহে প্রায় প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে, দার্জিলিং, কালিম্পং সহ বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মঙ্গলবার বুধবার বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।